হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল ইউটিউব চ্যানেল। আজ আমরা বিল্ডিং ইলেকট্রিফিকেশনের কিছু ইম্পর্ট্যান্ট ওয়্যারিং করাবো। আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ফ্যান লাইট ওয়্যারিং। তো চলো শুরু করা যাক। সিম্পল ফ্যান অ্যান্ড লাইট ওয়্যারিংয়ের আগে ফার্স্টে জানতে হবে ওয়্যারিং টাইপস অফ ওয়্যারিং। এটা হয় তিন ধরনের। ফার্স্ট হচ্ছে নর্মাল ওয়্যারিং ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আর হচ্ছে সিমেট্রিক ডায়াগ্রাম। এই তিনটে ওয়্যারিং আজকে আমরা করব। তো এই ওয়্যারিং স্টার্ট করার জন্য কি কি মেটেরিয়াল লাগে? তাহলে মেটেরিয়াল নর্মাল কি লাগে? নর্মাল আমরা যেমন ইউজ করি কন্ডাক্টর, ফ্যান ইউজ হবে, সকেট ইউজ হবে, বাল্ব ইউজ হবে, আর কলিং বেল। আর এদিকে ওয়্যার হিসাবে থাকবে কন্ডাক্টরের মধ্যে কি কি থাকবে? ফেজ, নিউট্রাল, আর তোমার থাকবে আর্থ। হলো? এবার কন্ডাক্টর, ফ্যান, সকেট, বাল্ব, কলিং বেল। আর এখানে কন্ডাক্টর হিসাবে কি তিনটে ওয়্যার ইউজ হবে? ফেজ, নিউট্রাল, আর্থ। এখানে তোমার যে ফেজটা থাকবে সেটা সুইচের সাথে মেনলি কানেক্ট থাকবে। নিউট্রাল যেটা থাকবে সেটা তখন যে কম্পোনেন্ট থাকবে, যে ধরো যেটা ফ্যান ইউজ করছি, ফ্যান একটা ফ্যান বা লাইটের সাথে কানেক্ট হবে, মানে যে পয়েন্ট, নর্মাল যে পয়েন্টের সাথে সেখানে একটা নিউট্রাল কানেক্ট থাকবে, আর একটা যে নিউট্রাল কানেকশন থাকবে সেটা ওটার সাথে কানেক্ট হলো। আর এদিকে আর একটা যে পয়েন্ট থাকবে সুইচের, সেই সুইচের পয়েন্টের সাথে লাইটের বা যে কোনো পয়েন্টের একটা সেই সুইচের সাথে কানেক্ট হবে। সেটা ছবিতে আঁকলেই তোমরা বুঝতে পেরে যাবে। এবার নিউট্রাল পয়েন্টটা বললাম, নাম্বার অফ পয়েন্ট, যে পয়েন্টসগুলো থাকবে যে পয়েন্টসগুলো থাকবে সেই পয়েন্টসের সাথে কানেক্ট হবে। আর এখানে যে আর্থটা থাকবে, আর্থটা কানেক্ট থাকবে একমাত্র তোমার সকেটের সাথে, আর কারোর সাথে আর্থটা কানেক্ট হবে। এবার আর্থের সাথে সকেটটা কানেক্ট হলো, নিউট্রালের সাথে যে পয়েন্টগুলো থাকে পয়েন্টগুলো, আর ফেজের সাথে থাকবে সুইচগুলো। এবার এখানে যে সকেটটা বললাম, সকেটটা এখানে দুটো অ্যাম্পিয়ারের ইউজ হবে। একটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারে, আর একটা হবে 15 অ্যাম্পিয়ারে। 5 অ্যাম্পিয়ারের সকেটের ছবিটা কিরকম দেখতে হবে? এরম। 15 অ্যাম্পিয়ার সকেট হবে এরম। তাহলে 5 অ্যাম্পিয়ারের সকেটের সিম্বল হবে এরম, 15 অ্যাম্পিয়ারের সকেটের সিম্বল হবে এরম। ক্লিয়ার? এবার এখানে আর একটা জিনিস জানতে হবে ওয়্যারিংটা স্টার্ট করার আগে, জাংশন পয়েন্ট, জাংশন বক্স বা জাংশন পয়েন্ট। সাপোজ ধরে নিলাম এটা জাংশন বক্স। এই জাংশন বক্স আবার 4 ধরনের হয়। একটা হয় ওয়ান ওয়ে জাংশন বক্স, আর একটা হয় 2 ওয়ে জাংশন বক্স, আর একটা হয় 3 ওয়ে জাংশন বক্স, আর একটা হয় 4 ওয়ে জাংশন বক্স। এটা কেন বললাম? কারণ এই জাংশন বক্স থেকেই আমরা কোন সাইডে কতগুলো জায়গায় আমার ওয়্যার যাচ্ছে, কতগুলো কন্ডাক্টর আছে, সেই কাউন্টের ক্ষেত্রে আমার এই জাংশন বক্সের হিসাবটা কাজে লাগবে। 2 ওয়েও লাগতে পারে, মেনলি যেটা লাগবে সেখানে এটা হচ্ছে 3 ওয়েটা আমার ইউজ হবে। 1 ওয়ে, 2 ওয়ে, 4 ওয়েটা ইউজ হবে না, মেনলি আমার 3 ওয়েটাই ইউজ হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে কি বললাম? প্রথমে জানতে হবে টাইপস অফ ওয়্যারিং, যেটা যে করাবো ওয়্যারিং ডায়াগ্রাম করাবো, তারপর করাবো তোমার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তারপর করাবো তোমার সিমেট্রিক ডায়াগ্রাম। আর সেখানে কি কি মেটেরিয়াল ইউজ হবে? কন্ডাক্টর যেমন তো ইউজ হবেই, ফ্যান, সকেট, বাল্ব, কলিং বেল, যা যা পয়েন্টগুলো ইউজ হবে সেগুলো। কন্ডাক্টরের ক্ষেত্রে 3টে ওয়্যার ইউজ হয়ে যায়, তোমার ফেজ, নিউট্রাল, আর্থ।
আর ফেজ সবসময় সুইচের সাথে কানেক্ট হবে, আর ফেজের কানেক্ট হলো, আর নিউট্রালের সাথে যে পয়েন্টসগুলো থাকবে পয়েন্টসগুলো কানেক্ট হবে, আর যে আর্থ থাকবে আর্থ একমাত্র শুধুমাত্র সকেটের সাথে কানেক্ট হবে। হলো। আর যেখানে বললাম যে অ্যাম্পিয়ারের সকেট, 5 অ্যাম্পিয়ারের সকেটে কত, এই সিম্বলটা হচ্ছে এইটা। 15 অ্যাম্পিয়ার সকেটের সিম্বল কিলাম এইটা, এটা সিম্বল। এবার আমি যেটা ইউজ হবে সিমেট্রিক ডায়াগ্রামের ক্ষেত্রে যে সকেটের সিম্বলটা ইউজ হবে কিরম, এই যে এইটা, এটা হচ্ছে সকেটের সিম্বল সিমেট্রিক ডায়াগ্রামে যেটা ইউজ হবে। এটা কি সকেট উইথাউট সুইচ। এইটা কি, এটাও সকেট, এটা হচ্ছে সকেট উইথ সুইচ। ক্লিয়ার? এটা হলো সকেট উইথ সুইচ, উইথাউট সুইচ, এটা হলো সকেট উইথ সুইচ। এটা কি বললাম, জাংশন পয়েন্ট, এটা 1 ওয়ে, এটা 2 ওয়ে, এটা 3 ওয়ে, এটা 4 ওয়ে। 1 ওয়ে আমার মেনলি আমার যেটা ইউজ হবে সেটা হচ্ছে 3 ওয়েটা আমরা ইউজ করবো আজকে। আর এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ারের সকেটের সিম্বল, এটা 15 অ্যাম্পিয়ারের। আর এখানে যে সিমেট্রিক ডায়াগ্রামে যে সিম্বলটা ইউজ হবে সেটা হচ্ছে এইটা সকেট উইথাউট সুইচ, কিন্তু উইথাউট সুইচ তো আমরা ইউজ করছি না, উইথ সুইচ ইউজ করবো, তার জন্য সকেট উইথ সুইচ। ক্লিয়ার? আশা করি এই পেজটায় কারো কোনো প্রবলেম নেই। নেক্সট পেজ যাই, অ্যাকচুয়াল যেখানে আমরা ডায়াগ্রামটা আবার করব। তো ফার্স্ট যদি কোশ্চেন দিলাম, ড্র দ্য ওয়ারিং সিঙ্গেল লাইন and schematic diagram of, প্রথমে আগে সহজ একটা করাই, 1 bulb and 1 fan। হলো। এখানে 1 বাল্ব আর 1 ফ্যানের আমি ওয়ারিং ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর তোমার সিমেট্রিক ডায়াগ্রাম করব। তো 1 বাল্ব, এই যে বাল্ব ফ্যান, এদের সিম্বল কি? বাল্ব ফ্যানের সিম্বল হচ্ছে একটা নর্মালি তোমার এরকম চিহ্ন হবে এক্স দিয়ে এরকম, ফ্যানের সিম্বল হলো এইটা, কলিং বেলের সিম্বল হবে যেটা পরের ডায়াগ্রামে আমরা করব, সেটা হচ্ছে এরকম। আর যেরকম সকেটের সিম্বল তো আমাদের বললাম, নর্মাল 5 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এই যে এটা ইউজ হবে, আর কিছু না। 5 অ্যাম্পিয়ারের সকেটটাই আমরা মেনলি ডায়াগ্রামে ইউজ করবো, 15 অ্যাম্পিয়ারের সকেট আমরা ইউজ করবো না। এটা হয়ে গেল ক্লিয়ার। আপাতত আমার কোনটা কোনটা লাগবে, একটা হচ্ছে বাল্বের লাগবে, একটা ফ্যানের লাগবে। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা করব ওয়্যারিং ডায়াগ্রাম। তো ফার্স্টে ওয়্যারিং ডায়াগ্রাম করার আগে এখানে সুইচ বোর্ডের বক্সটা করতে হবে। করলাম। কি কি ইউজ হচ্ছে, কটা জিনিস, একটা বাল্ব আর একটা ফ্যান। তাহলে সুইচগুলো বসিয়ে দিলাম, দুটো সুইচ হয়ে গেল। আশা করি এতে কারো কোনো প্রবলেম নেই। এবার আমি এখানে কি বললাম, আমি কি বললাম, ফেজ সুইচ বোর্ডের সাথে কানেক্ট হবে। তাহলে ফেজ দিলাম, আর ফেজের সাথে আরেকটা কি কানেক্ট হবে, সেটা হচ্ছে ফিউজ। ক্লিয়ার? কি করলাম, সুইচ বোর্ডে দুটো, যেহেতু দুটো কম্পোনেন্ট, একটা বাল্ব একটা ফ্যান, সেখানে তোমার দুটো সুইচ আছে, কানেক্ট করলাম নর্মালি, সুইচ দিলাম, আর ফেজের সাথে কি সুইচগুলো কানেক্ট হয়ে গেল। আর ফেজের লাইনের সাথে একটা ফিউজ কানেক্ট করলাম, আর কিচ্ছু করিনি। এবার কি করব, এবার আমি যে বাল্ব ফ্যান বলে সেগুলো এখানে আনলাম, বাল্ব থেকে ফ্যান, এখানে হোল্ডার পয়েন্টগুলো দিলাম। দেওয়ার পর এবার কি করব, এবার আমি নিউট্রালটা করব, নিউট্রালের সাথে কানেক্ট হবে, কানেক্ট হলো, এখানেও কানেক্ট হলো।
নর্মাল যে পয়েন্টসগুলো আমরা বলে সেই পয়েন্টগুলো সাথে নিউট্রাল পয়েন্ট কানেক্ট করলাম, আর কিচ্ছু করিনি। এবার কি করছি দেখো, এবার আমার যে এটা পয়েন্টটা বলে দিয়েছে এর সাথে একটা সুইচ কানেক্ট হবে, কানেক্ট হলো, আর এর সাথে একটা সুইচ কানেক্ট হলো, আর কিচ্ছু করিনি। এটা হয়ে গেল আমার নর্মাল ওয়্যারিং ডায়াগ্রাম, আর কিচ্ছু করিনি। ক্লিয়ার? এবার এটা হলো ওয়্যারিং। এবার কি করব, এখানে করব সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা ভালো করে দেখবে, নর্মাল যেমন সুইচ বোর্ড হয় সুইচ বোর্ড করব। এখানে সিম্বলগুলো কিরকম হবে ভালো করে দেখো, এখানে যেমন সুইচ বোর্ডের সিম্বলটা এরকম হলো, এখানে কিরকম হবে, এই গেলাম এই, এটা হচ্ছে সুইচের সিম্বল। কটা সুইচ আছে? দুটো, তাহলে দুটো এরকম দিলাম। ক্লিয়ার? সিঙ্গেল লাইন, একটাই লাইন হবে, তুললাম এই যে। ক্লিয়ার? আর কি কি বলেছে, ফ্যান বলেছে, আগে লাইট দিলাম আর একটা ফ্যান দিলাম, হলো। এবার একটু আগে বলছিলাম না জাংশন বক্স, সেই জাংশন বক্সের কেসটা এখানে ইউজ হবে। ইমাজিন করলাম এখানে জাংশন বক্স আছে, তাহলে এটা ক ওয়ে, এদিকে একটা, 2 নম্বর 3 নম্বর, তাহলে এটা ক ওয়ে, 3 ওয়ে জাংশন বক্স। তাহলে এখানে কটা কন্ডাক্টর আছে? দুটো। এই দুটো কন্ডাক্টরের জন্য এখানে দুটো লাইন। নিচের দিকে কটা কন্ডাক্টর আছে? 1 2 3, তাহলে 1 2 3 হয়ে গেল। রাইট সাইডে কটা কন্ডাক্টর যাচ্ছে? 1 2 3, 1 2 3। লাইটে কটা কন্ডাক্টর নেমেছে? 1 2, তাহলে 1 2। রাইট সাইডে কটা কন্ডাক্টর যাচ্ছে? ফ্যানে যাওয়ার আগে 1 2, 1 2। ফ্যানে কটা নামলো? 1 2। দেখো ভালো করে দেখো তো, কে কারা বুঝতে পারোনি কটা। দেখো এটা জাংশন বক্স যদি ইমাজিন করলাম আমি, ইমাজিন করার পর আমি দেখবো রাইট লেফট সাইডে আমার কটা কন্ডাক্টর? 1 2, ফেজ নিউট্রাল দিলাম, দুটো দাঁড়িয়ে। নিচে কটা ডাউন হচ্ছে? ডাউন সাইডে 1 2 3, তাহলে 1 2 3 লাইন। রাইট সাইডে কটা কন্ডাক্টর আছে? 1 2 3, 1 2 3 লাইন। ক্লিয়ার? আর লাইটে কটা কন্ডাক্টর নামছে? 1 2, 1 2 কন্ডাক্টর হলো। আর একটু রাইট সাইডে কটা কন্ডাক্টর যাচ্ছে? 1 2, 1 2 দিল। আর ফ্যানে কটা নামছে? 1 2, দুটো। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। একদম ইজি, কিচ্ছু না, খালি তোমাকে হিসাব রাখতে হবে কটা কন্ডাক্টর যাচ্ছে, কটা কন্ডাক্টর আসছে। এই হিসাবটা করলেই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইজি করতে হবে, কোনো ব্যাপার না। ক্লিয়ার? এবার লাস্ট স্কিমেটিক ডায়াগ্রাম, এখানেই একই। ছবিটা দেখো, নর্মাল, এটা সব থেকে ইজি। নর্মাল এরকম দুদিকে লাইন দেবো। কটা সুইচ আছে? দুটো সুইচ আছে। একটা লাইটের জন্য আর একটা ফ্যানের জন্য। এটাই হয়ে গেল আমার। এখানে নাম দিয়ে, এটা নাম দেওয়া হয়নি, এটা এল দাও, এটা এফ দাও, এটা এল, এটা এফ, সিম্পল এটাও এফ, এটাও এফ। এটা সুইচ 1, এটা সুইচ 2, এটাও সুইচ 1, সুইচ 2, এটা সুইচ 1, সুইচ 2। ক্লিয়ার? আশা করি এই পেজটায় কারোর কোনো প্রবলেম নেই। এটা গেল প্রথমে ইজি পার্ট, 1 বাল্ব 1 ফ্যান। এবার আমি করব 1 বাল্ব 1 ফ্যান 1 কলিং বেল অ্যান্ড 1 সকেট। চলো শুরু করা যাক। কি কি বললাম? draw the wiring single line and symmetric diagram of 1 bulb 1 fan
one calling bell and one socket কি with switch, উইথাউট সুইচ কিন্তু নয়, উইথ সুইচ। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে করব ওয়্যারিংটা। ওয়্যারিং ডায়াগ্রামটা যদি শুরু করি তাহলে এখানে বক্স করব। তাহলে আঁকি একটা সুইচ, দুটো সুইচ, তিনটে সুইচ, চারটে সুইচ। ছবিটা একটু বাড়াতে হবে। আর এখানে একটা কি 5 অ্যাম্পিয়ারের সকেট। চলো এবার নর্মালি আমরা যেমন ফেজ দেবো, তার সাথে একটা ফিউজ কানেক্ট থাকবে। ইন্টার কানেক্ট হলো প্রত্যেকটা সুইচ। এখানে একটা ফিউজ দিলাম, এটা কি হচ্ছে ফেজের লাইন, এখানে ফিউজ লিখলাম, হলো। আচ্ছা, এটা করার পর এবার কি দেবো, নিউট্রাল দেবো। আচ্ছা, সকেট আছে তো, কি বলেছিলাম সকেটের সাথে একমাত্র আর্থ কানেক্ট হবে, তাহলে একটা চোখ কান বুঝে আর্থ কানেক্ট করে দেবো। আর্থ কানেক্ট করে দিলাম, হলো। এবার কি করব, কি কি দিয়েছে, 1 বাল্ব, 1 ফ্যান, 1 কলিং বেল, এটা দিলাম। এবার কানেক্ট করব নিউট্রাল, গেল, পয়েন্টগুলো দিয়ে দিলাম। কানেক্ট হলো, কানেক্ট হলো, কানেক্ট হলো। এবার প্রত্যেকটা এর জন্য ইন্ডিভিজুয়ালি আমার কানেক্ট হবে। কানেক্ট হলো, কানেক্ট হলো, কানেক্ট হলো। ক্লিয়ার? কানেকশনগুলো বোঝা গেছে। আর একটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে এটার সাথে এটা কানেক্ট তো হলো, কিন্তু এই সুইচটা এর সাথে আলাদা হয়ে গেছে। এগুলো যেমন কানেক্ট হয়ে গেল, এই তো কানেক্ট করতে হবে সকেটটা, তাহলে কি করে দিলাম, এই দেখো এই সুইচের সাথে এই সকেটটা কি করলাম, জাস্ট কানেক্ট করে দিলাম। তাহলে কোথায়, তাহলে সকেটে দুটো জিনিস কানেক্ট হলো, ফেজ নিউট্রাল, সরি ফেজ আর আর্থ, কোনটা কানেক্ট হয়নি, নিউট্রাল। তাহলে এখান থেকে একটা নিউট্রাল লাইন নেব, সেটা সকেটের সাথে কানেক্ট করব। ক্লিয়ার? কারো কোনো সমস্যা, এই ছবিটা কারো কোনো সমস্যা আশা করি থাকবে না। আবার বলছি, ফেজের সাথে প্রত্যেকটা সুইচ কানেক্ট করলাম, সুইচগুলো ইন্টার কানেক্ট করলাম, করার পর আমি আর্থের সাথে সকেটের একটা পয়েন্ট কানেক্ট করলাম, তারপর নিউট্রালে প্রত্যেকটা পয়েন্ট কানেক্ট করলাম, করার পর এই যে সুইচের সাথে এই সকেটের একটা পয়েন্ট কানেক্ট করলাম, করার পর লাস্টে সকেটের সাথে একটা নিউট্রালও কানেক্ট হবে, নিউট্রালের লাইন নামালাম, সেটা সকেটের সাথে কানেক্ট করে দিলাম। হয়ে গেল আমার কমপ্লিট ওয়্যারিং ডায়াগ্রাম ফর 1 বাল্ব, 1 ফ্যান, 1 কলিং বেল অ্যান্ড 1 সকেট উইথ সুইচ। এবার আসছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ভালো করে দেখবে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। নর্মালি যেমন বক্স করব, হলো, একটা লাইটের জন্য এটা এল, এটা এফ, এটা বি কলিং বেল, এটা হচ্ছে সকেট,
এটা হচ্ছে S1 সুইচ 1, এটা সুইচ 2, সুইচ 3, সুইচ 4, আর কিছু নেই। তাহলে তিনটে বাল্ব, ফ্যান আর বাল্ব কলিং বেলের জন্য আমার তিনটে সুইচ হলো। আর সকেট উইথ সুইচ, তার সিম্বল কি বলেছিলাম, এই দিলাম। এটা হচ্ছে সকেট উইথআউট সুইচ, জাস্ট এখানে এরকম দিয়ে দেবো, তাহলে হয়ে গেল সকেট উইথ সুইচ। ক্লিয়ার? কার কোনো সমস্যা? এবার দেখো কি করছি, আবার বলছি, তিনটে সুইচ এ দিলাম। এটা একটা কার, এটা ল্যাম্পের জন্য, এটা ফ্যানের জন্য, আর এইটা বাল্বের জন্য। হলো। এবার সকেটটা আছে, সকেটটা কি উইথ সুইচ না উইথআউট সুইচ? উইথ সুইচ। তাহলে উইথ সুইচের জন্য এখানে একটা সিম্বল, এটা হয়ে গেল সকেট উইথ সুইচ। এবার তাহলে ডায়াগ্রামটা স্টার্ট করি। নর্মাল লাইন তুললাম, একটা, দুটো, তিনটে। এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে কলিং বেল। ঠিক আছে? এবার দেখতে হবে লেফট সাইডে, হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে, সিঙ্গেল লাইন ডায়াগ্রামের ক্ষেত্রে আমি বলেছিলাম কন্ডাক্টর কাউন্ট হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আর্থ। আর্থ কোনোদিনও কাউন্ট হয় না সিঙ্গেল লাইনের ক্ষেত্রে। ক্লিয়ার? কি বললাম? সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আমার আর্থ কানেক্ট হয় না, আর্থ বাতে বা যা কন্ডাক্টরগুলো থাকে সেগুলো কাউন্ট হয়। তাহলে বাঁদিকে কে কে আছে? আর্থ বাদ গেল, তাহলে নিউট্রাল আর ফেজ কটা? দুটো, 1 2। কটা নামছে? 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। রাইট সাইডে কটা গেল? 1 2 3 4, 1 2 3 4। কটা বাল্বে নামলো? 1 2, বাল্বের দিকে 1 2, হ্যাঁ 1 2। রাইট সাইডে কটা গেল? 1 2 3, 1 2 3, না এখানে হ্যাঁ 1 2 3, 1 2 3। কত নামলো ফ্যানে? 1 2। কটা রাইট সাইডে গেল? 1 2। কটা নামলো? 1 2। দেখো বোঝা গেল কিনা? বাঁদিকে কটা? এইটা, তাহলে দুটো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 1 2 3 4 5 হয়ে গেল। রাইট সাইডে কটা গেল? 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল। তারপর বাল্বে কটা নেমেছে? 1 2, তাহলে উপরে আর ডান দিয়ে কটা গেছে? 1 2 3, 1 2 3 হলো। বা ফ্যানে কটা নেমেছে? 1 2, আর আরো রাইট সাইডে কটা গেল? 1 2 দিলাম, আর কলিং বেলে কটা নেমেছে? দুটো। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এবার আমি করব কি? সিমেট্রিক ডায়াগ্রাম, সব থেকে ইজি। ছবিটা দেখবে, এটা বাল্বের জন্য, এটা ফ্যানের জন্য, এটা কলিং বেলের জন্য, এটা হবে সকেটের জন্য। 5 অ্যাম্পিয়ারের সকেট, এই যে সুইচ সিম্বলগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে এল, এটা ফ্যান, এটা কলিং বেল, এটা সকেট। এটা হচ্ছে S1, S2, S3, S4। ক্লিয়ার? এই অ্যাকর্ডিং আর কোনো প্রবলেম আছে? এখান থেকে তোমরা ইজিলি তোমাদের সেমিস্টারে যদি এক্সামে আসে তাহলে ইজিলি তোমরা একটা বাল্ব, একটা ফ্যান, একটা সকেটের ওয়ারিং ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর সিমেট্রিক ডায়াগ্রাম ইজিলি তোমরা করতে পারবে। আশা করি এই ভিডিও অ্যাকর্ডিং কারো কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের অফলাইন অনলাইন সমস্ত ব্যাচেরই সুবিধা আছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর
আরও ফিউচারে বিল্ডিং ইলেকট্রিফিকেশানের ওপর আরও অনেক ভিডিও আসবে। আর বিল্ডিং ইলেকট্রিফিকেশান আরও যত সাবজেক্ট একটা সেমিস্টারের, ডিপ্লোমা বলো বিটেক বলো, সমস্ত কোর্স আমাদের নলেজ সেল অ্যাপে অ্যাভেলেবেল আছে, ফুল কোর্স। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা নলেজ সেল অ্যাপ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর এরম আরও ওয়্যারিং ডায়াগ্রামের ভিডিও, আরও পুরো লেআউট ডায়াগ্রামের ভিডিও আমরা আরও আনতে চলেছি। সুতরাং চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।